আজকের যে টপিক নিয়ে কথা হবে, আজকের আলোচনা স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না। যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন এবং বুঝতে পারবেন। যেখানে মানুষ তার নিজের সত্তাকে স্বার্থ ছাড়া স্মরণ করে না, যখন বিপদ আসে, খারাপ পরিস্থিতিতে শিকার হয়, তখন সে তার রবকে স্বীকার করে। অর্থাৎ মানুষ যেখানে তার আপন সত্তাকেই স্বার্থ ছাড়া স্মরণ করে না, সেখানে কিভাবে আপনি ভাবলেন দুনিয়ার সাধারণ মানুষ আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে যাবে? ইম্পসিবল, অসম্ভব, কখনোই না। মানুষ কখনোই স্বার্থ ছাড়া আপনার পাশে থাকবে না। কারণ এটা কেন আপনি বোঝেন না? যেখানে মানুষ তার আপন সত্তা সৃষ্টিকর্তা তাকেই স্বার্থ ছাড়া স্মরণ করে না, বিপদ আসলে তার কাছে যায়, তাকে স্মরণ করে, সেখানে আপনি কিভাবে ভাবলেন একটা মানুষ আপনাকে স্বার্থ ছাড়া ভালোবাসবে? এবং যে মানুষগুলো বলে স্বার্থ ছাড়া নিঃস্বার্থভাবে সারা জীবন আপনার পাশে থেকে যাবে, সে মানুষগুলো সবার আগে আপনার জীবন থেকে হারিয়ে যায়। তারা পাশে থাকার কথা বলে আজীবন, তারা পাশে থাকে না। এটাই ভাই প্রকৃতির নিয়ম। এবং আপনি আজকে আমাকে বলতে পারেন, আমাকে তো নিঃস্বার্থভাবে অনেকেই ভালোবাসে, আমার স্ত্রী, আমার ছেলে সন্তান, আমার বাবা মা আমাকে তো ভালোবাসে। দেখুন, আজকে আপনার টাকা আছে, আপনি কাজ করা বন্ধ করে দেন, আপনি একটু অসুস্থ হয়ে পড়ে দেখেন, তখন বুঝতে পারবেন কে আপনাকে স্বার্থ ছাড়া ভালোবাসে। যখন আপনার ইনকাম বন্ধ হয়ে যাবে, স্ত্রীর কথা শুনতে হবে, বাবা মার কথা শুনতে হবে, ছেলে মেয়ের কথা শুনতে হবে, তখন বুঝবেন দুনিয়াটা আসলে কতটা ভয়ানক এবং কঠিন। তখন বুঝবেন যে আসলেই আমি এতদিন কাদের সাথে বসবাস করছিলাম এবং কাদের আপনের থেকেও আপন ভেবে গেছিলাম, নিজের সবটুকু দিয়ে কাদের ভালোবেসে গেছিলাম। সেই মানুষগুলি এখন আপনার পাশে নাই। সেই মানুষগুলো দেখবেন আপনার অসুস্থতার খবর না নিয়ে বলবে কবে কাজে যাবি। সে মানুষগুলি আপনাকে বলবে যে ঘরে খাবার নাই। অভিযোগ শুনতে শুনতে আপনি আরো ক্লান্ত হয়ে যাবে। এবং এখন বলতে পারেন আমার অনেক বন্ধু বান্ধব আছে, আমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে যায়। না, আপনার বন্ধু বান্ধব আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে না। আপনার টাকা আছে, আপনার বাইক আছে, আপনার বন্ধু বান্ধবের অভাব নাই। কারণ আপনার বাইকে পিছে ঘোরার জন্য আপনার বন্ধু আছে অনেক। যদি আপনার দামি বাইক না থাকে এবং টাকা পয়সা না থাকে, আপনি দেখবেন আপনার পিছনে কোনো বন্ধু বান্ধব কেউ নাই। এবং তখন আপনাকে বোঝা উচিত যে যে মানুষগুলো যখন আপনাকে যে মানুষগুলো আপনার অভাবের সময় আপনার পাশে থাকে না, কিন্তু আপনার বাইক এবং টাকা যখন আছে তখন আপনার পাশে আছে, তখন বুঝতে হবে তারা আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে না, তারা ভালোবাসে আপনার দামি গাড়ি এবং আপনার টাকাকে। আপনার উচিত এইসব মানুষ থেকে দূরে থাকা, কারণ তো কখনোই তারা আপনার বন্ধু নয়, বরং তারা আপনার বন্ধু রূপে অসৎ মানুষ এবং তারা আপনাকে ভালোবাসে না, আপনাকে ব্যবহার করতেছে। আসলে এই বর্তমান যুগে নিঃস্বার্থভাবে পাশে থাকবে, ভালোবেসে যাবে এমন কোনো মানুষ, এমন কোনো বন্ধু আজও আমি দেখিনি, পাইনি। আপনারা পাইছেন কিনা কমেন্টে জানাবেন। নিঃস্বার্থভাবে পাশে থাকার মানুষগুলোই সবার আগে হারিয়ে যায়। আর যদি আপনি পেয়ে থাকেন তাহলে তো আপনি অনেক ভাগ্যবান, এই মানুষগুলোর পাশে থাকবেন। দেখুন, বন্ধুত্ব হলো সেটাই যখন স্বার্থ ছাড়া একজন আরেকজনের পাশে থাকবে, একজন আরেকজনের বিপদকালে এগিয়ে আসবে, সেটাই হলো প্রকৃত বন্ধুত্ব। আর সেই বন্ধুগুলো বেঁচে থাকুক সারা জীবন, আজীবন, আমৃত্য। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে বলবেন না। এবং এই আপনাকে যদি কেউ স্বার্থ ছাড়া ভালোবেসে থাকে তাহলে আপনি অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।